আমি আমার বাড়ি দেবরাতে। একটা খুব সাধারণ বাড়ির মেয়ে আমি। আর এখানে আমরা সবাই এসেছি একটা ট্রেনিং প্রোগ্রামের জন্য। সে ট্রেনিংটা আমাদের নেওয়া খুবই প্রয়োজন। ট্রেনিং না থাকলে আমরা কিন্তু কিভাবে এগাবো সেই চিন্তাটা কিন্তু আমরা করতে পারবো না, মানে জানতে পারবো না। সবাই তো ডিএকশন ব্যবসা, ডিএকশনটা কী এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু ডিএকশন যে কী সেটা জানার জন্য আমাদের কিন্তু সব ট্রেনিং মিটিংয়ে আমাদেরকে আসতে হবে। না এলে কিন্তু আমরা বুঝতে পারবো না। সকলের প্রথমে আমি একটু রাষ্ট্রীয় গান দিয়ে শুরু করব। সবাই উঠে পড়ে। একটা ছোট্ট গ্রামে দুটো বন্ধু থাকতো। একটা হচ্ছে অমল আর একটা হচ্ছে বিমল। দুই বন্ধুর মধ্যে খুব মিল ছিল, খুব মিল। তাদের দুজনের একটা গ্রামের ভিতরে কোনো কাজ ছিল না তারা বলছে আমরা একটা অন্য জায়গায় যদি যাই তাহলে একটা কাজ খুঁজে পাবো। দিয়ে একটা পাশের গ্রামে গেল, সেখানে বলছে না 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 আমাদের এখানে কোনো কাজ টাজ নেই, তোমরা অন্য জায়গায় দেখো। আরেকজন বলছে যে আরেকটা জায়গায় কাজ আছে আমাদের, চলো পাশের গ্রামে যাই। আবার পাশের গ্রামে গেল, তাও সেখানে বলছে না না আমাদের এখানে কাজ নেই, তোমরা এখানে আসতে পারো, অজানা লোক, তোমাদের এখানে কোনো কাজ নেই। আবার একটা গ্রামে গেল, সেখানেও যে বলছে বাবু আপনাদের এখানে কোনো কাজ পাওয়া যাবে? যদি কাজ পাওয়া যেত আমাদের দুজনের খুবই প্রয়োজন, আমরা কাজটা পেলে আমাদের খুব উপকার হতো। একজন মানে সেই গ্রামের কি বলবো মুখ্যা, সে তাদের কিছুটা চলে গেছিলো, যাওয়ার পর আবার ডেকে বলছে শোনো শোনো শোনো, তোমরা আমাদের গ্রামে একটা কাজ আছে, তোমরা কি সেটা করতে পারবে? যদি করতে পারো তাহলে তোমাদেরকে বলবো। না আমরা যে কোনো কাজেই রাজি আছি, আমাদের প্রচুর সমস্যা, আমাদের যে কোনো কাজেই আমরা রাজি আছি, কি কাজ করতে হবে বলুন। তারা তখন বললো যে না আমাদের এই গ্রামে জলের সমস্যা। যদি এই একটা ছোট্ট গ্রাম, এইখানে নদী আছে, অনেক দূরে নদী আছে, ওই নদী থেকে যদি তোমরা জল এনে দিতে পারো তাহলে কিন্তু ওই কাজটা করতে দেওয়া যাবে। একটা বালতি বইলে 1 টাকা দেওয়া হবে, বালতি বইবে তো টাকা। যদি 100 টাকা বা 100 বালতি বয়া হয় তাহলে 100 টাকা দেওয়া হবে। ওরা দুজনে, অমল আর বিমলের খুব আনন্দ হয়ে গেল। অমল আর বিমল বলছে যে আমাদের একটা যেই হোক একটা তো কাজ তো পেলাম। দিয়ে ওরা এখন আরম্ভ করলো, একজন মানে কাজ করা শুরু করে দিল। একজনের নাম অমল, আরেকজন হলো বিমল। তারা অমল আর বিমল দুজনেই তখন কি করতেছে, 100 বালতি করে জল বই দিচ্ছে আর 100 টাকা করে ইনকাম করতেছে। অমলও 100 বালতি বই দিচ্ছে, বিমলও 100 বালতি বই দিচ্ছে। এই করতে 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 অমলের মাথায় কিন্তু একটা বুদ্ধি আসছে। অমল বলছে বিমল, একটা বুদ্ধি আমার মাথায় আসছে, যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমরা একদিন অনেক পয়সা ইনকাম করতে পারি। তখন বিমল বলে যেই কাজ পেয়েছিলাম যেই একটা কাজ পেলাম তোর জন্য মনে হয় সেটাও যাবে না, তুই তোর বুদ্ধি তোর কাছে রাখ, আমি আমার বুদ্ধি আমার কাছে থাকুক, আমি আমার জল বইব, তোর বুদ্ধি তুই তার কাজে লাগ। এই জন্য বলে সবসময় যদি কেউ না আসে তখন একলাকেই চলতে হয়, যে কোনো পথ একলাকেই চলতে হয়, কেউ কিন্তু পিছনে আসে। তখন অমল তার বাড়ির লোককে বোঝাতে শুরু করলো যে আমার মাথায় বুদ্ধি আসছে, যদি তোমরা 2 বছর কোনো কাজ তোমরা এই সংসারটাকে ম্যানেজ করতে পারো তাহলে একদিন তোমাদের কাছে অনেক পয়সা আসবে। তোমরা কি 80 টাকায় সংসারটা চালিয়ে নিতে পারবে? ওদের বাড়ির ফ্যামিলির লোক ওরা রাজি হয়ে গেল। সেই সময় অমল কি করতেছে যে প্রত্যেক দিন সে 80 বালতি করে জল তুলে 80 টাকা করে তার ফ্যামিলিতে দেয়, আর একটু একটু করে সে কি করে এই নদী থেকে একটু একটু করে সে গর্ত খোলা শুরু করে। একটু একটু করে ওই যে টাইমটা বাড়ছে, যেইটুকু টাইম বাড়ছে সে একটু করে খুলছে, যেইটুকু টাইম বাড়ছে একটু করে খুলছে। এরকম করে করে সে 2 বছর কি 3 বছর এরকম তার টাইমটা লেগে গেছে। খুলতে 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 ও একদিন
প্রত্যেক দিনই এরকম করে একটু একটু করে খুলে একটু একটু করে খুলছে। এই যে নালাটা খুলছে তখন একে দেখে কিনা অনেক লোক বলছে কি পাগল হয়ে গেছে, এ নদী থেকে খাল খুলছে, এ যেই 100 টাকা রোজগার করছিল সেটাই তো গেল, আর এই যে খুলতিছে এটা একে যখন খুলে তখন কিন্তু একে সবাই বলতেছে পাগল হয়ে গেছে। সবাই, কেউ ওকে বলছেনি যে এ ভালো সুস্থ অবস্থায় আছে, কিন্তু তার মাথায় একটাই জিনিস খেলছে যে আমি যদি একদিন এই পাইপ লাইনটা করতে পারি, করে 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 একটু একটু করে 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 কষ্ট করে করে যদি আমি গ্রামে লাগিয়ে দিতে পারি, ওইখান থেকে আমি একটা ট্যাপের সিস্টেম করব, যে ওইখান থেকে আমি 100 বালতি কেন, আমি 1000 বালতি 2000 বালতি আমি জল দিতে পারবো। ট্যাপ সিস্টেম করে দিব, যে সেই রকম ট্যাপ সিস্টেম করার পর আমি ওইখান থেকে 1000 বালতিও জল দিতে পারি। পারি না পারিনি? তখন এদের গ্রাম থেকে বলছে আমাদের জলের সমস্যা আমাদেরকে দাও, এরা বলছে আমাদের সমস্যা আমাদেরকে দাও, এরা বলছে আমাদের সমস্যা আমাদেরকে দাও, সকলেরই সমস্যা। কিন্তু এই সমস্যাটা দেখুন এই গ্রামের এই একটা জায়গা থেকেই তো সব জায়গায় যাচ্ছে, পাইপ লাইন করে দেওয়া হয়েছে। এই পাইপ লাইনের জন্য দেখুন এইটাকে বলা হচ্ছে সুরক্ষিত ইনকাম। এটাকে বলা হচ্ছে সুরক্ষিত ইনকাম। একদিন কাজ করবে, একবার কাজ করবে, কষ্ট করে কাজ করবে, যে সে সারা জীবন ধরে রোজগারটা করতে পারবে। তারপরে দেখুন অমলের বয়স হচ্ছে, বিমলেরও বয়স হচ্ছে, অমলের বয়স হচ্ছে, বিমলেরও বয়স হচ্ছে, সে 80 বালতি বই দিচ্ছে, 50 বালতি বই দিচ্ছে, 30 বালতি বই দিচ্ছে, একদিন সে মারা গেল, এর ইনকামটা কি আছে? না, এর ইনকাম নেই। বিমল কিন্তু তখন মারা গেল, কোনো তার ফ্যামিলিকে কোনো কিছুই দিয়ে যেতে পারেনি, কিন্তু এ মরেই গেল। কিন্তু বিমল এমন একটা মাথায় বুদ্ধি খাটাইছিল যে তার জন্য পাইপ লাইনের জন্য সে আজকে কিন্তু এমন একটা সিস্টেম করে রাখলো যে সে একজনকে নয়, একটা বালতি নয়, দুটা বালতি নয়, এখন হাজার হাজার লোককে বালতি জল দিচ্ছে। আর এখন যদি সে মনে করে 50 বালতি দিয়েও 50 একদিনে অনেক টাকা ইনকাম করতে পারবে, সে তো ট্যাপ খুলবে, একজন বসে আছে, কিন্তু এও একদিন মারা গেল, তাহলে আর ব্যবসাটা কি জিরো হয়ে গেল? কেউ না কেউ তো বসবে, তার স্ত্রী বুঝবে, তার ছেলে বুঝবে, তার ছেলে বুঝবে, নাতি বুঝবে, এই লাইনটা কিন্তু পরের পর চলতেই থাকবে। এই বলে এইখানেই রাখলাম। আমি দেখে নিব এখন চিন্ময় বাবুকে, চিন্ময় বাবু এখানে আসার জন্য অনুরোধ করছি।